কায়াতরুবর পঞ্চবিডাল আপনা মাংসে হরিণা বৈরি দুহিলেও দুধু কি বেন্টে সামায় হাঁড়িত ভাত নাহি নিতিয়া বেশি। এই পদগুলো শুনেই বুঝতে পেরেছেন আজকের আলোচনার বিষয় চর্যাপদ। চর্যাপদ সম্পর্কে আপনারা যারা জানতে ইচ্ছুক, আমি এই ক্লাসটি শুধু তাদের জন্যই তৈরি করেছি। চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। চর্যাপদ আবিষ্কার করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান ডক্টর মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদ মূলত বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত। বৌদ্ধ সহজিয়াগণ সহজান পদ্ধতিতে চর্যাপদ রচনা করেছেন। চর্যাপদ মূলত গানের সংকলন। চর্যাপদের উপর নির্ভর করেই বাংলা সাহিত্যের যুগ বিভাগ করা হয়েছে। ধারণা করা হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন চর্যাপদ রচনা করা হয়েছে 650 থেকে 1200 সনের মধ্যে। আবার সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন চর্যাপদ রচনা করা হয়েছে 950 থেকে 1200 সালের মধ্যে। চর্যাপদ বৌদ্ধ সহজিয়াগণ খুব সহজভাবেই তাদের ধর্ম চর্চা করার জন্য রচনা করেছিলেন। এটা সাহিত্য চর্চা করার জন্য রচনা করা হয়নি। চর্যাপদ আবিষ্কার করা হয় নেপাল থেকে। কিভাবে নেপাল থেকে আবিষ্কার করা হলো এবং নেপালে কিভাবে এই চর্যাপদটা গেল সে বিষয়ে বলছি। 1882 সালে বিবিধার্থ পত্রিকার সম্পাদক রাজেন্দ্রলাল মিত্রের আদেশ অনুসারে এবং সূত্র ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী তার উপর দায়িত্বভার দেওয়া হয় 1897 সালে এবং 1898 সালে দায়িত্বভার গ্রহণ করে তিনি নেপালে 2 বার যান। তৃতীয়বারের মতো 1907 সালে তিনি নেপালে গিয়ে চর্যাপদ বা চর্যাগীতিকোষ, চর্যাচর্য বিনিশ্চয় বা চর্যাগীতি আবিষ্কার করেন। 1907 সালে চর্যাপদের সাথে তিনি আরও 3টি পদ আবিষ্কার করেন। সেটা হচ্ছে ডাকারনব, সরপাদের দোহা এবং কান্নপাদের দোহা। এবং এটি আবিষ্কার করা হয় নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে এটি আবিষ্কার করা হয়। তাহলে এই চর্যাপদটা কিভাবে নেপালে গেল সেটা হচ্ছে চর্যাপদের যে বৌদ্ধ সহজিয়াগণ ছিলেন, বৌদ্ধ পণ্ডিতগণ যারা ছিলেন, তারা হিন্দু ব্রাহ্মণদের রোষানল থেকে বেঁচে থাকার জন্য এবং সেই সময় 1204 সালে যখন রাজা লক্ষণ সেন পরাজিত হওয়ার পরে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা দখল করেন, সেই সময় বৌদ্ধ সহজিয়াগণ তাদের চর্যাপদ, ডাকারনব, সরপাদের দোহা এবং কান্নপাদের দোহা গুলো নিয়ে, তাদের গ্রন্থগুলো নিয়ে নেপাল, ভুটান এবং তিব্বতে চলে যান। যার ফলশ্রুতিতে চর্যাপদটা মূলত নেপালে চলে যায়। এই জন্যই এটা বাংলাতে আর তখন চর্যাপদটা ছিল না, নেপালে পাওয়া গিয়েছিল। এবং এটা ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী বা মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে 1916 সালে এই চর্যাপদটা আবিষ্কার করেন। চর্যাপদের পুঁথির মলাটে এই চর্যাপদের নামটা ছিল চর্যাচর্য গীতি, চর্যাচর্য টিকা বা চর্যাগীতিকোষ। আরেকটি নাম আছে চর্যাচর্য বিনিশ্চয়। যেহেতু এটা ধর্মের আলোচনার বিষয়, সেখানে সত্য মিথ্যা, ভালো মন্দ, আচরণীয় অনাচরণীয় এই দিকগুলো উল্লেখ করা ছিল। চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বলা হয়েছে। কেন এই সান্ধ্য ভাষা বলা হয়? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন চর্যাপদের ভাষা সান্ধ্য, কারণ হচ্ছে এর ভাষা কতক আলো কতক অন্ধকার, খানিক বোঝা যায় খানিক বোঝা যায় না। এই আলো আঁধারি ভাষাটাই হচ্ছে মূলত সান্ধ্য ভাষা। কারণ বৌদ্ধদের উপরে হিন্দু ব্রাহ্মণরা রসানলে ছিল এবং তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের ভাষাটাকে তারা নিজেরাই এমনভাবে রচনা করেছিলেন যেন তারা ছাড়া আর কেউ
এই ভাষাটা বুঝতে না পারেন, যার জন্য চর্যাপদের ভাষাটা আলোয়াধারীর মতো বা সান্ধ্য ভাষা। চর্যাপদে মোট 50টি মতান্তরে 51টি পদ রয়েছে। তো 50টাই বেশি গ্রহণযোগ্য। 50টা পদের মধ্যে 46.5টি পদ পাওয়া গিয়েছে। 23 নং পদের 6 একটি পদের মধ্যে যে 50টা পদ রয়েছে প্রত্যেকটি পদে 10টি করে চরণ বিদ্যমান। তো 23 নং পদের 10টি চরণের মধ্যে 6টি চরণ পাওয়া গিয়েছে আর 4টি চরণ পাওয়া যায়নি। 24, 25 এবং 48 নং পদ পাওয়াই যায়নি, অর্থাৎ 46.5টি পদ পাওয়া গিয়েছে এবং 3.5টি পদ পাওয়া যায়নি। এবার আসি আমরা যে চর্যাপদের যে পদকর্তা রয়েছেন তাদেরকে বলা হয় পাদ বা পা, নামের শেষে পা ব্যবহার করা হয়। তো চর্যাপদের পদকর্তা হচ্ছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 23 জন এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে 24 জন। 23 জন মতান্তরে 24 জন পদকর্তা রয়েছেন। এই 24 জনের মধ্যে প্রাচীন যুগে যে আদি নিদর্শন, আদি পদকর্তা লুইপা, তিনি হচ্ছেন চর্যাপদের প্রথম পদ রচনা করেছেন। কাতরুবর পঞ্চবিডাল এটি রচনা করেছেন এবং প্রথম পদকর্তা প্রাচীনতম কবি লুইপা। এবং সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কান্নপা। কান্নপা 13টি পদ রচনা করেছেন। সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কান্নপা, 13টি পদ রচনা করেছেন। ভূসুকুপা 8টি পদ রচনা করেছেন এবং 49 নং পদে ভূসুকুপা নিজেকে বাঙালি কবি বলে দাবি করেছেন। সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কান্নপা, দ্বিতীয় পদকর্তা হিসেবে আছেন ভূসুকুপা, তৃতীয় পদকর্তা সরপা, 4টি পদ রচনা করেছেন, 3টি পদ রচনা করেছেন কুকুরিপা। এবং এই 24 জন যে পদকর্তা রয়েছে এই 24 জনের মধ্যে একজন রয়েছেন নারী পদকর্তা বা পা, তিনি হচ্ছেন কুকুরিপা। কুকুরিপা হচ্ছেন নারী কবি এবং 2 জন কবি তন্ত্রীপা এবং লারিডম্বিপার কোনো পদ পাওয়া যায়নি। তো আপনা মাংসে হরিণা বৈরী, এর অর্থ হচ্ছে হরিণের মাংসই তার জন্য শত্রু। এটি 6 নং পদ ভূসুকুপার রচিত। হাড়িত ভাত নাহি নীতি আবেশী, এর অর্থ হাঁড়িতে ভাত নাই, প্রেমিকরা প্রতিদিন এসে ভিড় করে। এটা 33 নং পদ ঢেন্ডনপা রচিত। দুহিল দুধু কি বেন্টে সামায়, এটি 33 নং পদ ঢেন্ডনপা রচিত। এর অর্থ দহন করা দুধ কি বাটে প্রবেশ করানো যায়। তাহলে মোট 24 জন যে পদকর্তা রয়েছেন তারা হচ্ছেন কান্নপা, ভূসুকুপা, সরপা, শান্তিপা, সবরপা, ঢেন্ডনপা, লুইপা, কুকুরিপা, সবরপা, শান্তিপা, সরপা, লুইপা, আর্যদেবপা, কঙ্কনপা, কম্বলাম্বরপা, গুন্ডুরিপা, চারটিলপা,